অবশেষে হাইকোর্টের অর্ডারে বুধবার পুলিশ প্রশাসনের কাছে নির্দেশ আসলো। তেঘরি শ্রী শ্রী রক্ষাকালী মাতার বাৎসরিক পূজা আগামী 31শে মে অনুষ্ঠিত হবে এবং তা করবে তেঘরি মন্দির সেবায়ত কমিটি। হালদার পরিবার বেজায় খুশি। তারা বলেন সত্যের জয় হলো। উল্লেখ্য, জোরপূর্বক কিছুদিন ধরেই মন্দির দখল করা নিয়ে কিছু মানুষ গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে যেভাবে প্রাচীনকাল থেকে করে আসা হালদার পরিবারের তথা সেবায়ত কমিটির পুরোহিতদের হেনস্থা করা হচ্ছিল, এই রায় তার অবসান হলো। এই সংবাদ আমরা আগেও প্রকাশ করেছিলাম, তারপর আমাদের এখন নজর সংবাদপত্রেও প্রকাশিত হয়। বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এই সেবায়ত কমিটি। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর বসু সমস্ত নথি খতিয়ে দেখে হালদার পরিবারকে নিত্য পুজো এবং বাৎসরিক পূজা করার রায় দেন। শুধু তাই নয়, পুজো অর্চনা যাতে নির্বিঘ্নে করতে পারে হালদার পরিবার, যাতে নির্বিঘ্নে আয়োজন করে এগোতে পারে, তার জন্য হুগলি গ্রামীণ পুলিশকে কড়া নজরদারি রাখারও অর্ডার দেওয়া হয়। যারা এতদিন জোরপূর্বক মায়ের মন্দির দখল রেখেছিল, তারা যাতে কোনো মতেই হালদার পরিবারকে পুজো করতে বাধা দিতে না পারে, তার জন্য পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর বসু দেন। এই রায় একদিকে যেমন এলাকাবাসীরা খুশি, তেমনি শ্রী শ্রী রক্ষাকালী মাতার সেবায়ত মন্দির ট্রাস্টও খুশি। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি। সেবায়তদের একটা অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে, যে পুলিশ অর্ডার, যে সিভিল কোর্টে যে মামলা চলছিল সেই অর্ডার অনুযায়ী পুলিশ কোনো কাজ করছিল না, যার জন্য হাইকোর্টে তারা মামলা করেছিলেন। এবং আজকে কি অর্ডার হলো সেটা যদি বলেন হাইকোর্টে। তেঘরির ঐতিহাসিক এবং বিখ্যাত রক্ষাকালী মাতার পূজার যে সমাজবিরোধীরা এসে বাধা প্রদান করেছিল এবং সিভিল কোর্টের অর্ডার হয়েছিল যে ওনারা পুলিশ ওনাদের আটকাবেন এবং ওনারা এখানে ঢুকতে পারবেন না, তাতে যে পুলিশ হেল্পের অর্ডার হয়েছিল, পুলিশ সেটাতে সহযোগ করছিল না। তার পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে একটি রিট অ্যাপ্লিকেশন ফাইল করি। আজকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে সেই ম্যাটারটির শুনানি হয়। তীর্থঙ্কর ঘোষ ম্যাটারটি শুনে ডাইরেকশন দিয়েছেন এসপি এবং ডিএসপিকে, তারা তত্ত্বাবধান করে পুজোটি করাবেন। এবং সেবায়তদের মধ্যে হিমাদ্রি হালদার ওনার মনোনীত 4 জন ব্যক্তিকে নিয়ে এসপির সাথে বসে এখানে একটি কমিটি গঠন করবেন, বা যারা এই পুজোটাকে পরিচালনা করবে। পরবর্তীকালে যদি কোনো অশান্তি সৃষ্টি হয়, পুলিশ কি অ্যাকশন নিতে পারে? পুলিশের অ্যাকশন নেওয়া অবশ্যই দরকার। যদি না হয় তাহলে এই কোর্টের আদালতের অর্ডারের অবমাননা হবে, তার সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে। এবছর পুজো কাদেরকে দেওয়া হলো? ট্রাস্টি বোর্ড যারা আছেন, শ্রী শ্রী রক্ষাকালী মাতা ঠাকুরানী সেবায়ত ট্রাস্ট, তাদের ট্রাস্টিদেরই দায়িত্ব দেওয়া হয়েছে। নাম? সৌরি ঘোষাল, আইনজীবী, উচ্চ আদালত, কলকাতা।